লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে দেশের সংসদ নির্বাচনের ব্যাপারে প্রাথমিক যে সমঝোতা হয়েছে তা এখন রাজনৈতিক আলোচনার প্রধান বিষয়। নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা এ বৈঠকটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। লন্ডনে যে বৈঠক হয়েছে এবং যারা সেই বৈঠকে অংশগ্রহণ করে একটা সমঝোতায় উপনীত হয়েছে বলে খবর বেরিয়েছে, সেইটা একটা গণতান্ত্রিক রাজনীতির একটা প্রকাশ। বৈঠককে খারাপভাবে দেখবার মতো তো কোনো কারণ নেই। একটা বরফ যেমন বাঁচছিল নির্বাচনের তারিখ নিয়ে, সেটার মানে দৃশ্যত একটা নিষ্পত্তি হয়েছে। তারা যেটা বলেছে যে রমজানের আগে নির্বাচনটা হলে ভালো হয়, এবং প্রফেসর ইউনূসও বলেছেন যে আমি যদি প্রস্তুতি সম্পন্ন করতে পারি তাহলে রমজানের আগে নির্বাচন করতে আমার কোনো আপত্তি নাই। এখানে কোনো সিদ্ধান্ত হয় নাই, কিন্তু অনেকে দেখলাম যে এটা নিয়ে কথা বলছেন যে বিদেশের মাটিতে বসে দেশের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে কেন। এখানে কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। আমরা দেখছি যে এটা কিছুটা কাছাকাছি এসেছে। এই বিদ্যমান নির্বাচন তফসিল কেন্দ্রিক যে সংকট, তার কিছুটা সমাধানের রাস্তা পাওয়া গেল বলে আমার ধারণা। আলাপ আলোচনা হয়েছে, বোঝাপড়ার জায়গাটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে জনাকাঙ্ক্ষিত দূরত্ব, একটা সম্ভাব্য বিরোধ বৈরিতা আরও বেড়ে যাবার যে ঝুঁকি দেখা দিয়েছিল, আমার মনে হয় সেটাও কিছুটা সমাধান হয়তো আপাতত হলো। তবে বৈঠক শেষে সরকার ও একটি রাজনৈতিক দলের যৌথ বিবৃতির বিষয়টি সঠিক হয়নি বলে মনে করছেন নেতাদের কেউ কেউ। যারা বৈঠক করেছেন তাদেরও মনে রাখতে হবে, বাংলাদেশের একচেটিয়া মনোপলি কি করা হবে হবে না কোনো একক বা দুইটা দল বা দুইটা পক্ষের উপরে ছেড়ে দেওয়া হয়নি। সুতরাং সমস্ত জনগণের সঙ্গে কনসালটেশন করতে হবে। দল এবং একটা সরকার এভাবে সরকার প্রধান যৌথ বিবৃতি দিতে পারে, কিন্তু এটা একটা অভিনব, এটা আগে আমরা কখনো দেখিনি। দেখেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটাও কিন্তু অভিনব একটা মানে পন্থা। তা আমি যেটা মনে করি, এটা যারা প্রশ্ন তুলেছেন এটা একটা যৌক্তিকতা আছে প্রশ্ন তোলার। আমি বেশি আমরা ফোকাস করতে চাই যেটা, সেটা হচ্ছে দেশের জন্য লাভ হয়েছে কিনা, জনগণ এটাতে খুশি হয়েছে কিনা। একটা কনক্রিট কথা আমরা তো পেলাম, একটা দলিল পেলাম। না হলে হতো কি, কে কি বললো, একজন একটা বললো, একজন একটা বললো, কথা আমরা একটা ক্লিয়ার পিকচার আমরা পেতাম না। এখন একটা লিখিত ডকুমেন্টস আমরা পেয়েছি উভয় পক্ষ থেকে। এদিকে লন্ডন বৈঠকের সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। আজ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা শেষে দেয়া বিবৃতিতে বলা হয়, বিএনপির সাথে বৈঠক হতে পারে, কিন্তু নির্বাচনের সময় নিয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। বিদেশে বসে একটি দলের সাথে বৈঠক শেষে যৌথ বিবৃতি না দিয়ে দেশে ফিরে অন্য দলের সঙ্গে আলোচনার পর বক্তব্য দেয়া উচিত ছিল। অনেকটা একই রকম প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। এক বিবৃতিতে বলছে, বৈঠককে তারা স্বাগত জানায়, তবে এ বৈঠকে নির্বাচনের তারিখ যতটা গুরুত্ব পেয়েছে বিচার ও সংস্কার ততটা পায়নি, যা হতাশাজনক। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।